ঈদের ছুটি শেষে পরিবার পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ঢাকা ফিরতে শুরু করেছে সব শ্রেণী পেশার মানুষ। বাস, ট্রেন ও লঞ্চে ঢাকায় ফিরছে শ্রমজীবী মানুষ। ঈদ যাত্রা অনেকটা স্বস্তি ও আনন্দময় হয়েছে বলে জানান যাত্রীরা। দীর্ঘ ছুটি শেষে রবিবার অফিস আদালত খুলবে, এ কারণে শনিবার থেকে ঢাকা ফেরা মানুষের চাপ বাড়বে বলে মনে করছেন অনেকেই। রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের এই সহকর্মী দীপ্তচন্দ্র পাল। দীপ্ত, জানাবেন আজ সকালে কতগুলো ট্রেন ঢাকায় ফিরেছে আর স্টেশনগুলোতে যাত্রীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন? সাথে যেমনটি বলছিলেন, ঈদের ছুটি কিন্তু মাত্র আর একদিন বাকি। তো অনেকেই আগে ভাগেই রাজধানীতে প্রবেশ করতে শুরু করেছে। আপনি জানেন যে ঈদের এবার লম্বা ছুটি ছিল এবং লম্বা ছুটি শেষে আজকে শুক্রবার সকাল থেকেই রাজধানীতে আসছেন অনেকে। আমরা এখন রয়েছি কমলাপুর স্টেশনে। মাত্রই কিন্তু জামালপুরের যে একটি ট্রেন যমুনা, সেটি কিন্তু মাত্রই এসেছে এবং আমরা এখানকার যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু যেটি জানিয়েছে যে তাদের যে এবার যাত্রা এবং ফিরে আসা দুটোই কিন্তু স্বস্তিতে হয়েছে। এবং আমরা একটু বলে রাখি যে আমরা কমলাপুর রেল স্টেশনে এসে যারা ঢাকা ফিরছেন তাদের জীবিকার তাগিদে ঢাকায় ফিরছেন এবং একদল মানুষ দেখেছি যারা কিন্তু এখন আজকেও ঢাকা ছাড়ছেন এবং সেই চাপটাই কিন্তু বেশি। তবে তারা কিন্তু কিছুটা অভিযোগ করেছেন যে ঢাকা ছাড়তে যে আজকে ট্রেনের কিন্তু শিডিউল বিপর্যয় হয়েছে। আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে জামালপুরের যে ট্রেনটি 9টায় ছাড়ার কথা থাকলেও 1 ঘন্টা লেট হওয়ার পরেও এখনও প্ল্যাটফর্ম পায়নি, এই অভিযোগটি কিন্তু করেছে। পাশাপাশি যদি বলি যে ঈদের যাত্রা এবং বাড়ি থেকে ঢাকায় ফেরা স্বস্তিতে হয়েছে এবারে, এমনটি কিন্তু জানিয়েছেন এখানকার যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু জানিয়েছেন। এবং আমি যদি একটু বলি, সকাল থেকে এই পর্যন্ত প্রায় 5টি ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে এসেছে, বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে ঢাকায় এসেছে। তার ভিতরে যে চট্টগ্রাম মেইল ট্রেন, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস সহ মাত্রই যমুনা এক্সপ্রেস আসলো। মোট 5টি ট্রেন এসেছে এবং যাত্রীরা কিন্তু বলছে তারা স্বস্তির যাত্রাই করতে পেরেছেন। এবারে ঈদকে ঘিরে কোনো ধরনের অস্বস্তিতে কোথাও হয়নি। শুধু রেল বলে না, আমরা বাসের কাউন্টারে যাত্রীদের সঙ্গে কথা বলছি, তারাও যেমনটি স্বস্তি জানিয়েছে এবং লঞ্চের যে যাত্রীরা রয়েছে তারাও কিন্তু জানিয়েছেন তারা স্বস্তির যাত্রাই করতে পেরেছে। তো সাথে এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সবশেষ তথ্য। সাথে অসংখ্য ধন্যবাদ আপনাকে।